बिस्मिल्लाह अस्सलामु अलैकुम वरहमतुल्लाहि वबरकातुहू नहमदुहु व नुसल्ली अला रसूलिहिल करीम अम्मा बाद फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम रब्बि इश्रह ली सदरी व यस्सिर ली अमरी वहलुल उक़दतम मिन लिसानी यफ़क़हू क़ौली रब्बि ज़िदना इल्मा अल्लाहुम्मा फ़क़्क़िहना फ़िद्दीन अल्लाहुम्मा इन्ना नस्अलुका इल्मन नाफ़िअ ورزقا طيبا وعملا متقبلا اللهم انفعنا بما علمتنا وعلمنا ما ينفعنا وزدنا علما ربي أعوذ بك من همزات الشياطين وأعوذ بك ربي أن يحضرون আমিন রাব্বুল আলামিন। আলহামদুলিল্লাহ, আজকে আমরা ইনশাআল্লাহ তাআলা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তৌফিকে সূরাতুল বাকারা আয়াত নাম্বার 81 to 83 ইনশাআল্লাহ তাআলা দেখব। বিসমিল্লাহ। প্রথমে আমরা ওয়ার্ড মিনিংটা দেখে নিই। বিসমিল্লাহ। বালা কেউ নেই, বালা কেন নয়। আচ্ছা, বালাটাকে এটাই এমনি এমনি মুখস্থ করে নেবেন, যেটা মানে কি কেন নয়। আমরা যখন কোনো কথা বলি না, যে কোনো যেমন বলি যে কেন হবে না, এটা নিশ্চয় হবে, এরকম না, সেটা হচ্ছে বালা কেন নয়। মান যে কাসাবা কামিয়েছে, উপার্জন করেছে, সাইয়া সাইয়াতান কই বুড়াই বা কোনো পাপ, কোনো গুনাহ, ও আহাতত ও আর আহাতত ঘেরে নিয়েছে, বিহি ওকে, খতিয়াতু ওর পাপ বা ওর বুড়াই। ফাউলাইকা ফা তো উলাইকা এই লোকেরাই আসহাবু সাথী আন্নার আগুনের, হোম ও ফিহা ওতে খালিদুন সবসময় থাকবে, চিরস্থায়ী হবে। ওয়াল্লাযিনা ও আর আল্লাযিনা ওই লোকেরা যারা আমানু ঈমান নিয়ে আসছে, ও আর আমিলু আমল করেছে, সলেহাত নেক, উলাইকা উলাইকা ওই লোকেরাই আসহাবু সাথী জান্নাতি জান্নাতের, হুম ওরা ফিহা হুম ও ফিহা ওখানে খালিদুন সবসময় থাকবে, চিরস্থায়ী থাকবে। ও আর ঈদ যখন আখাজনা, আখাজ মানে নিয়া, না আমি নিয়েছি, আখাজনা আমি নিয়েছি, মিসাক মিসাক यानी পাক্কা ওয়াদা, প্রমিস যেটা বলা হয়, যেমন আমরা এগ্রিমেন্টে সাইন করি সেরকমভাবে মিসাক यानी পাক্কা ওয়াদা। ওয়াইজ ওর যখন আখাজনা আমি নিয়েছি, মিসাক পাক্কা ওয়াদা, বনি ইসরাইল থেকে বনি ইসরাইলদের সাথে, লা না, তা'বুদুন তোমরা ইবাদত করবে, ইল্লা ছাড়া, আল্লাহ আল্লাহকে। ও আর বিল ওয়ালিদাইনি ও আর বিল ওয়ালিদাইনি और ওয়ালিদ বি সাথে, ওয়ালিদেন यानी মা বাপ, যেটা আমাদের প্যারেন্টস হয়, প্যারেন্টসকে উর্দুতে কী বলে, ওয়ালিদেন। তো ওয়ালিদেন অবিল ওয়ালিদাইনি और প্যারেন্টসদের সাথে, ইহসানা নেক সুলুক করবে, এহসান করবে। এর ইনশাআল্লাহ তাআলা আমরা এক্সপ্লেনেশন তাফসীরে দেখব যে এহসানটা কি। এহসান করবে। ও আর জি ওয়ালে কুরবা কারিবি यानी কাছের লোকেরা, জিল কুরবা यानी কাছের লোকেদের সাথে, ওয়াল ইয়াতামা और ইতিমদের সাথেও, ওয়াল মাসাকিন और মিসকিনদের সাথেও। আচ্ছা, জিল কুরবা মানে কি হয়, কাছের লোক কারা হয়, রিশতেদাররা। তো জিল কুরবা কারা হন, আমাদের আত্মীয় স্বজনরা, রিশতেদাররা। অকুলু অল মিসকিনা और অল ইয়াতামা অল ইতিমদের সাথেও, और মাসাকিন और মিসকিনদের সাথেও। অকুলু और বলো। আচ্ছা, কুল মানে হয় বলা, বলো। একজনকে যদি বলা হয় বলো তো কী বলবো, কুল। যদি অনেক লোক থাকে, यानी প্লুরালস আছে, একের অধিক লোক আছে, তো ওদেরকে কী বলা হবে, কুলু यानी তোমরা সবাই বলো। লিন্নাসি লোকেদের সাথে, হুসনা হুসন जैसे বলা হয় না, আমাদের বাংলাতে হুসনটা ইস্তেমাল হয় না, কিন্তু হুসন মানে কি, খুবসুরতি, সুন্দরতা। তো হুসনা यानी अच्छी बात, ভালো কথা, হুসনা ভালো কথা। ও আকিমু ও আর আকিমু কায়েম করো, সলাতা নামাজ, ও আতু और দাও, জাকাতা জাকাত। সুম্মা ফির তাওয়াল্লাইতুম তোমরা, তাওয়াল্লাইতুম দেখো তা তুমি হয়ে গেল,
ওয়াল্লা ওয়াল্লা ওয়াল্লাই এগুলো কি হয়, ওয়াল্লা ওয়াল্লি এগুলো কি হয়, মানে ফিরে যাওয়া, মুখ ফিরিয়ে নেওয়া বা পিঠ ফিরিয়ে নেওয়া, এগুলো জন্য আছে। তাওয়াল্লাই তোমরা ফিরে গিয়েছিলে, মুখ ফিরিয়ে নিয়েছিলে, ইল্লা ছাড়া, কলিলান সামান্য, মিনকুম তোমাদের মধ্যে, অ আর আনতুম তোমরা, মুরিদুন মুখ ফিরানে ওয়ালেই ছিলে, মুরিদুন মুখ ফিরানে ওয়ালেই ছিলে। বিসমিল্লাহ। তো আলহামদুলিল্লাহ এখানে আমাদের ওয়ার্ড মিনিংটা হলো। এরপর আমরা দেখবো ইনশাআল্লাহ তাহলে তাফসীরটা দেখি। বিসমিল্লাহ। আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তৌফিকে আমরা আজকে তাফসীরটা দেখি। 81 to 83 ইনশাআল্লাহ তাআলা 83 মোকাম্মেল হয় না, এর একটু পার্টস রয়ে গেছে। ওয়াকিমুস সালাত ওয়া আতুজ যাকাত এটা রেখে দিয়েছি, কেন আমাদের তাফসীরটা অনেক বড় হয়ে যাচ্ছে, যার জন্য আমি ভাবলাম যেটা রেখে দিই। ইনশাআল্লাহ তাআলা নেক্সট সিরিজের সাথে ইনশাআল্লাহ তাআলা ওইটা জয়েন্ট করে দেবো ইনশাআল্লাহ তাআলা। 84 যখন আয়াতটা হবে ইনশাআল্লাহ তাআলা ওর সাথে ইনশাআল্লাহ তাআলা 83 এর নেক্সট পার্টটা ইনশাআল্লাহ তাআলা ছোটো পার্টটা ইনশাআল্লাহ সাথে করে দেবো। বিসমিল্লাহ। তো আজকে আমরা দেখি এখানে বিসমিল্লাহির রহমানির রহিম। বালা মান কাসাবা সাইয়্যাতান ওয়া হাতাত বিহি খাতিয়াতুহু ফাউলাইকা আসহাবুন নারি হুম ফিহা খালিদুন। মানে কেন নয়, আল্লাহ কেন বলছে এখানে, কেন নয়, বরং যে কি পাপ উপার্জন করেছে আর ওকে ওর পাপগুলোকে ঘিরে নিয়েছে, মানে মানুষ গুনাহ করে আর তারপর ওর গুনাহ থেকে ও তওবা করে না, ওর মধ্যে কি হয়, মানে গুনাহতেই কি হয়, ওকে আরও ডুবে যায়। তো চারদিক থেকে কি হয়, ও গুনাহ ওকে ঘেরে নেয়। এবারে দেখুন কি ও গুনাহ কি ও লাইফ স্টাইল বেনে যায়। যখন মানুষকে গুনার পর গুনাহ করতে থাকে, ওর কি লাইফ স্টাইল হয়ে যায় না গুনাহ করা। আর ও গুনাহ থেকে কি বেরিয়ে আসার কথা ভাবেও না, বা ওর খেয়ালেই আসে না ওই কথা থেকে আমাকে বেরোতে হবে। আর ওর জন্য কি ও নিজেকে কি হয়, মানে ওটা কি গুনাহটা ওর জন্য কোনো বড় জিনিস হয় না। যেমন গুনাহ মানুষের কাজে লাগে, কিন্তু ওকে ওই জিনিসটা মেহসুসই হয় না কি গুনাহ করছে, বা গুনাহ ওর কাছে কোনো বড় জিনিস নয়, খারাপ জিনিস নয়। তো ওকে ঘেরে নিয়েছে গুনাহ, আর ওর গুনাহকে ওকে কি হয়, ও নিজেকে কে ও থেকে দূর করারও চেষ্টা করে না, কিন্তু গুনাহ থেকে নিজেকে দূরে রাখারও চেষ্টা করে না, কেননা ও তো খারাপ মনেই করে না, আর ওটাকে ও তো খারাপ জিনিস মনেই করে না কেউ তোকে বাঁচবে বলে, তোকে জেঁকড়ে নেয়। যখন মানুষ গুনার পর গুনাহ করতে থাকে জেঁকড়ে থাকে। আর ফাউলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন, তো এরাই কি হয় আগুনের সাথী, আর ওখানে ওরা সবসময় থাকবে, চিরস্থায়ী হবে। খাস করে দেখুন শিরকের ব্যাপারে আর অন্যান্য গুনাহ যা মানুষের কে লাইফ স্টাইল হয়ে যায় আর ওটা থেকে তওবা করে না, তো ওর জন্য কি হয় জাহান্নাম আছে। কেননা এটা খুবই মারাত্মক কথা কি যে মানুষ গুনাহ করে ফির আবার ওটা কি হয় জাস্টিফাইও করে কি, আর এটা মনে করে কি যে আমি তো অনেক নেকি করি, যদি গুনাহ করেছি তো কি হয়েছে, আমি তো এত সদকা খায়রাত করি, আর আমি তো এত কি হয় হেল্প করি লোকেদের এত কাজে আসি আমি, আর আমার এসব নেকি তো আছে, তো কি হয়েছে, আমি এই গুনাহটা করেছি। তো দুনিয়াতে কি অনেক কিছু লোক তো অনেক কিছু করে নেই, দুনিয়া তো অনেক কিছু করছে, হ্যাঁ না, এরকম জাস্টিফাই করতে থাকে। আর আল্লাহ আকবার, দেখুন তো নিজের ফয়সালা ও নিজেই করে নেই কি এত গুনাহ করেছি তো কোনো ক্ষতি হবে না আমার, এটা ও নিজের ফয়সালা নিজেই করে নেই। আর ঢিঠ হয়ে গিয়ে করতে চলে যায় গুনাহকে। তো দেখুন ঢিঠ হয়ে যখন মানুষকে কোনো বুরাই করে, সাইয়া করে, কোনো গুনাহ করে থাকে, আর ও থেকে বের হবার কথাও ভাবে না, এখন পর্যন্ত কি করতে থাকে গুনাহ করতেই থাকে, আর ওখান পর্যন্ত পৌঁছে যায় কি ওর মত চলে আসে, তো কি হয় তওবা করে না ও, তো কি হয় ও জাহান্নামে যাবে। ওয়াল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ফাউলাইকা ওয়াল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাতি উলাইকা আসহাবুল জান্নাহ হুম ফিহা খালিদুন। নেক্সট আয়াত আল্লাহ তাআলা কি বলছে কি, আর ও লোকেরা যারা কি ঈমান নিয়ে আসে আর নেক আমল করেছে, তো ঈমানের সাথে দেখুন নেক আমলের শর্ত আছে। আর ঈমান নাই শুধু নেক আমল করে, যেমন কি হয় বড় বড় কি হয় নেক কাজ করছে, যেমন বড় বড় হসপিটাল বানাচ্ছে, এতিমখানা তৈরি করছে, লোকেদের সাহায্য করছে, আর দান শ্রদ্ধা চ্যারিটি করে, অনেক কোনো উপকার আসবে না এসব। কিন্তু আবার ঈমান আছে কিন্তু নেক আমল নাই, তবুও কথা কি সম্পূর্ণ হয় না, হ্যাঁ না, ঈমান নাই আর নেক আমল করছে, ওতেও কি হয় কোনো কাজে আসবে না, ও নেক আমল কোনো কাজে আসবে না। আবার ঈমান আছে তার সাথে নেক আমল করে না, ওইটাও ফির কোনো কাজে আসবে না, হ্যাঁ না, সম্পূর্ণ হয় না। তো দেখুন
কেননা প্রত্যেক জায়গাতেই আল্লাহ তালা কী হয়, কোরআনের কী হয়, প্রত্যেক জায়গাতেই আল্লাহ তালা ইমানের সাথে নেক আমলের কথা জিকির করেছে, নেক আমলের কথা আসছে সাথে সাথেই। তো এবারে দেখুন আপনারা কি বনি ইসরায়েলদের ওলামাদের কথা দেখেছেন, ওলামাদের দেখে নিয়েছেন, আর ওদের জনগণকেও দেখে নিয়েছেন। এখন দেখুন আল্লাহ তালা ওদের হিস্ট্রির একটা ঘটনা আমাদের সামনে রেখেছে, যেটাকে ওদের 10 কমেন্টমেন্টস যেটা ছিল ওটাকে আগে আসবে ইনশাআল্লাহ তালা। আর 10 তো এখানে আমরা বলতে পারি না, কিন্তু এটাই ছিল যেটা 10 কমান্ডমেন্টে এটাই বলা হয়েছে, মানে ওদের সাথে যেটা আল্লাহ তালা 10 ওয়াদা নিয়েছিল সেটার মধ্যে এটাই আছে। তো আল্লাহ তালাকে ওদের সাথে ওয়াদা বা প্রমিস নিয়েছিল, প্রতিজ্ঞা নিয়েছিল, যেটা আমাদের বাংলাতে প্রতিজ্ঞা বলা হয়, ওয়াদাকে আমাদের বাংলাতে কী বলে, প্রতিজ্ঞা নিয়েছিল। সেটা কি, যে ওয়াইজ আখাযনা মিসাকা বানি ইসরাঈল লা তা'বুদুনা ইল্লাল্লাহ। আর মনে করো যখন আমি কি হয়, মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে, যখন আমি বনি ইসরাঈলদের সাথে প্রতিজ্ঞা নিয়েছিলাম, প্রমিস নিয়েছিলাম কে তোমরা শুধুমাত্র আল্লাহর ইবাদত করবে, মানে আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত তোমরা করবে না। মানে আল্লাহ তাআলার সাথে প্রমিস বা ওয়াদাটা ওরা পুরো করবে। পয়গম্বরদের দ্বারা প্রমিস নিয়েছিল আল্লাহ তাআলা ওদের থেকে, কি এই হুকুমগুলো পুরো করবে, হ্যাঁ না, মানবে ওরা, ঠিক আছে। তো শরীয়তের এই হুকুমগুলো ওদের মিলেছিল, আল্লাহ তাআলা ওদেরকে এই হুকুমগুলো দিয়েছিল। আর আমাদের জন্য কিন্তু ওই হুকুমগুলো আছে। কিভাবে এটা হতে পারে, কেননা দেখুন বনি ইসরায়েলদের ওপর যা কিছু হুকুম আসছে ও সব কিন্তু আমাদের জন্যও আছে। আনলেস কি আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেগুলোর ব্যাপারে বলেছে কি এগুলো খতম হয়ে গেছে, তো ওটা ঠিক আছে। কিন্তু এখানে শুধু এটা নয় কি ওদের বলা হয়েছে, তো ওদের জন্যই এই হুকুমটা, আর আমরা তো এটা থেকে মুক্ত না, আমরা মুক্ত নই, ঠিক আছে, আমাদের জন্য এই হুকুমটা আছে। তো আল্লাহ তাআলা ফরমালেন, কি বলেন আল্লাহ তাআলা, কি যে আমি আহেদ নিয়েছি। আহেদ মানে কি, প্রমিস করা, বলুন না, প্রমিস, প্রতিজ্ঞা। তো সব থেকে প্রথম কি আহেদ নিয়েছিল আল্লাহ তাআলা, লা তা'বুদুনা ইল্লাল্লাহ, মানে কারো ইবাদত তোমরা করবে না, শুধুমাত্র আল্লাহ, মানে আল্লাহ ছাড়া অন্য কারো তোমরা ইবাদত করবে না। তো প্রথমে আমাদের বলে দেওয়া হয়েছিল কি যে গোনাকে যে ঘেরে নিয়েছে, গোনা যাকে ঘেরে নিয়েছে এনি আসহাবুন নার, হ্যাঁ না, যাকে গোনা ঘেরে নিয়েছে ওকে আসহাবুন নার বলেছিলাম। তো দেখুন সব থেকে বড় গোনা কি, শিরক, है ना। এমনিতে আপনারা জানেন কি যে মানুষ যখন গুনাহ করে আর তওবা করে না, তো ওর দিলেতে একটা কী হয়, কালো দাগ পড়ে যায়, তাই না। ফিরও যদি আরও গুনাহ করতে থাকে তো ওই দাগটা কিন্তু দিলেতে বাড়তে থাকে, তওবা করে না আরও গুনাহ করতে থাকে, তো এই দাগটা কি বাড়তে থাকে, গুনাহ করতে থাকে, আর এদের দিলে থেকে কালো দাগটা বাড়তে থাকে। আর ইয়ানি তওবা করে না, গুনাহ বারবার করতে থাকে, ওর দাগ কি হয়, বাড়তে থাকে। আর এখন পর্যন্ত হাত থেকে এমন হয়ে যায় কি ওই দিলটা কি হয় পুরো কালো হয়ে যায়। এনে গুনাহ মানুষ এত করতে থাকে, গুনার পর গুনাহ করতে থাকে আর তওবা করে না, তো ওর দিলটা কী হয়, কালো সিয়া হয়ে যায়, মানে কালো পুরো হয়ে যায় দিলটা। আর ইয়ানি সূরা মুতাফফিফিনও আল্লাহ তাআলা জিকির করেছে, আয়াত নম্বর 14 আল্লাহ তাআলা বলেছে কি, কাল্লা বাল রানা আলা কুলুবিহিম মা কানু ইয়াকসিবুন, এনে ওদের দিলেতে জং লেগে গিয়েছে, একেবারে কি হয়, কালো হয়ে গিয়েছে, তবুও কি হয়, ওরা ভাবতো কি আমরা কি পার হয়ে যাব। আল্লাহ তাআলা বলে দিয়েছেন সূরা নিসাতে, যেমন ওরা কি হয়, তবু মানে এত গুনাহ করার পর দিল কালো হয়ে গেছে, তার সত্ত্বেও ওরা ভাবতো কি আমরা পার হয়ে যাব। আর দুসরে জায়গায় আল্লাহ তাআলা সূরা নিসাতেই আল্লাহ তাআলা জিকির করেছে, আয়াত নাম্বার 123 আল্লাহ তাআলা বলেছে কি যে, লাইসা বিআমানিকুম ওয়ালা আমানি আহলিল কিতাব, লাইসা বিআমানিকুম ওয়ালা আমানি আহলিল কিতাব মান ইয়ামাল সুআন ইউজজা বিহি, মানে তোমাদের মনের আশাতেও কিছু হবে না, লাইসা বিআমানিকুম, তোমাদের মনের আশাতেও কিছু হবে না, আর ওয়ালা আমানি আহলিল কিতাব, মানে আহলে কিতাবদের মনের আশাতেও কিছু হবে না। আর যে গুনাহ করবে ওকে কে মান ইয়ামাল সুআন ইউজজা বিহি, যে গুনাহ করবে ওকে সাজা দেওয়া হবে। তো দেখুন সব থেকে বড় গুনাহ এটা কি, মানুষ আল্লাহর সাথে কাউকে শিরক করে, হ্যাঁ না, আল্লাহর সাথে কারোকে শরিক করে। তো আল্লাহ তাআলার হককে শুধু কি হয়, ওর ইবাদত করা যায়, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হক, যে আল্লাহ তাআলার শুধু আমরা কি আল্লাহ তাআলার ইবাদত করি। আর যে সমস্ত কিছু আল্লাহ তাআলাকে সব কিছু আমাদের দিয়েছে না, যে আমাদের সব কিছু দিয়ে সমস্ত কিছু যে আমাদের দিয়েছে সেই দিয়ে ইবাদতের লায়ক, হ্যাঁ না, সমস্ত কিছু যে দিয়েছে সেই দেবতাদের লাইক। তো এখানে দেখুন তৌহিদের তালিমাত হচ্ছে, তৌহিদের কী হয় এখানে, তৌহিদ বোঝানো হচ্ছে এখানে। তো তৌহিদ ও জিনিস যেটা প্রত্যেক পয়গম্বর কি হয় নিয়ে আসছে,
তৌহিদ যে মেসেজটা না, এইটা কি হয় প্রত্যেক পায়গম্বরের মাকসাদ বা উদ্দেশ্য বা প্রত্যেক পায়গম্বরের মানে দাওয়াত যেটা ছিল সেটাকে তৌহিদ ছিল। তো সব থেকে প্রথম জিনিস যেটা প্রত্যেক পায়গম্বর কি হয় নিয়ে আসে সেটা হলো কি তৌহিদ, আর এক আল্লাহ তাআলার ইবাদত করো, এটাই প্রত্যেকের কথা। আর ইবাদতের মধ্যে দেখুন কী কী থাকে, ইবাদতের মধ্যে ঝুঁকে যাওয়া, মেনে নেওয়া, এনে সাবমিশন আর মহব্বত, সব কিছু কিন্তু ইবাদতের মধ্যে চলে আসে। আর যারা কিন্তু ইবাদতকে মহব্বত ছাড়া মনে করে, ইবাদতকে যারা মহব্বত ছাড়া মনে করে, ওটা কিন্তু ইবাদত হয় না, ওদেরকে ধরে বেঁধে জোর জবরদস্তি হয় না। তো ইবাদত তো মহব্বতের সাথে হয়, সব থেকে বেশি মহব্বত যাকে হয় আর যার সামনে মানুষকে ঝুঁকে যায়, আর যখন মহব্বত হয় তো কোনো কাজ আমাদেরকে বোঝ লাগে না, না? যখন মহব্বত থাকে, মহব্বত হয় তো আমাদেরকে কি হয়, কোনো কাজ ফির বোঝ লাগে না আমাদের। আর ফির বান্দা বলে কি হয়, বান্দাকে এরকম হয়ে যায় কি, বান্দা বলে কি যে আমাকে হুকুম হয়েছে আর আমি কি হয় করে দেখাবো, বলকে হুকুম হওয়ার আগেই মানুষকে অপেক্ষায় থাকে কি যে কখন আমার মেহবুব জবান থেকে বের হবে আমার মেহবুবের জবান থেকে, আর আমি কি ওইটা সম্পূর্ণ করব, পুরো করব। আল্লাহ আকবার। কিন্তু মানুষের ওপর কি হয়, শয়তানের সব সময় একটা চেষ্টা থাকে কি যে কোনো রকমভাবে ওকে শিরক করিয়ে দেয়, কোন রকমভাবে মানুষকে শিরক করানোর জন্য শয়তান প্রচুর চেষ্টা করতে থাকে। যদি যদি একবার মানুষ শিরক করে নেয় তো ও কি হয়, চিরস্থায়ী জীবন ওর খারাপ হয়ে যাবে, হ্যাঁ না? তো আর দেখুন যারা শিরক করে মুশরিকদের জন্য তো কোনো ঠাঁই নেই, হ্যাঁ না? মুশরিকদের জন্য তো ওদের জন্য কি হয়, চিরস্থায়ী জাহান্নাম আছে ওদের জন্য। তো কি হয়, লা তা'বুদুনা ইল্লাল্লাহ, না তোমরা ইবাদত করো কিন্তু শুধুমাত্র আল্লাহ ছাড়া। আচ্ছা, শুধু এক আল্লাহ তাআলারই ইবাদত করো, হ্যাঁ না? এক আল্লাহ তাআলার দিকেই ডাকা হয়েছে যে শুধু একমাত্র আল্লাহ তাআলার ইবাদত করো। আর ওর সাথে আল্লাহ তাআলার সাথে কি এ ওয়াদা আছে কি যে ওর সাথে আল্লাহ তাআলার এ ওয়াদা আছে, আল্লাহ তাআলার এই প্রমিস আছে কি যে কি হয় এটা করবে, যে কি হয় আল্লাহ তাআলার ইবাদত করবে, শুধুমাত্র এক আল্লাহ তাআলার ইবাদত করবে, এটা আল্লাহ তাআলার কি হয় ওর সাথে ওয়াদা আছে ওই বান্দার সাথে। আর এটা হক কি আল্লাহ তাআলা কি হয় ওই ইবাদত আল্লাহ তাআলা ইবাদত করলে ওকে কি হয় আল্লাহ তাআলা কি আগুনের আযাব দেবে না, যে আল্লাহ তাআলার সাথে শরীক করবে না, শুধুমাত্র আল্লাহ তাআলার এক আল্লাহ তাআলার ইবাদত করবে, তো আল্লাহ তাআলার এটা প্রমিসড আছে, ওয়াদা আছে কি আল্লাহ তাআলা ওকে জাহান্নামের আগুনের আযাব দেবে না। আলহামদুলিল্লাহ, আল্লাহুম্মা জাল্লিন। শিরক এত সূক্ষ্ম জিনিস, যেমন দেখো যেটা করলে কি হয়, যেমন পিঁপড়ে যেমন কালো পাহাড়ের ওপর চলে পিঁপড়ে, কত গোপন জিনিস না এটা, তো কিন্তু ওই রকমভাবেই শিরক কিন্তু ভেতরে কৃপিন করে যায়, নিঃশব্দে অগ্রসর হয়ে যায়, ঢুকে যায় নিঃশব্দে অগ্রসর যায়, মানুষ বুঝতেই পারে না এটা। ইহুদিদের মধ্যে যেমন দেখুন আমরা পড়েছি কি বাছুরের মহব্বতকে আল্লাহ তাআলা পান করিয়ে দিয়েছিল। আর তো ও থেকে বাছুর শুধু এটা নয় কি যে গো বাছুর হতো, বলকে প্রত্যেককে কি হয় আপনার নিজেদের একটা কোনো বাছুর বানিয়ে রেখেছে, যার মহব্বত ওদের দিলের মধ্যে এমন হতো, এত বেশি হতো কি ওর জন্য ও যা কিছু কিছু করার তো কোনো কিছুই করার জন্য ওর জন্য তৈরি হয়ে যেত। তো ওর কি হয় পুজো শুরু করে দিত, কারোর জন্যে কি হয় ওর औलाদের মহব্বত এত বেশি, কারোর জন্যেই কি যে বাছুরের মতো হয়ে যায়, হ্যাঁ না? কোনো কারোর জন্যে ফির আবার ওর খানদানের মহব্বত এত বেশি কি খানদানরা যা বলে দেয় ওটাই বা শেষ কথা। তো শুধু এক আল্লাহ তাআলার ইবাদতের দিকে কে ডাকা হয়েছে এখানে, আল্লাহু আকবার। আচ্ছা, এমনি তো দেখুন যত গুনাহ আছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন কি যে গুনাহকে তুচ্ছ না মনে করো। রাসূলুল্লাহ কি বলেছে কি যে কোনো গুনাহকে তুচ্ছ না মনে করেন, কোনো গুনাহকে তুচ্ছ না মনে করো, ওটা কি হয় জমা হয়ে মানুষের কি হয় বরবাদির জরিয়া হয়ে যায় না? অনেক গুনাহ যখন এক কাছে জমা হয়ে যায় তো কি অনেক গুনাহ হয়ে যায়, তো মানুষের বরবাদির জন্য এটা জরিয়া বনে যায়। যেমন দেখুন একজন মানুষ কাঠ জমা করতে থাকে আর ফির ঢের লেগে যায়, না? তো ওতে কি আগুন লাগালে কত বড় আগুন লেগে যাবে, না? তো বড় বড় জিনিসকেও জ্বালিয়ে দেবে ও, হ্যাঁ না? তো তাই প্রতিটা গুনাহ থেকে বাঁচতে হবে।
এটা না মনে করো কি যে মানুষকে আমরা তো শিরক, অনেক মানুষকে এরকম মনে করি কি আমরা তো শিরক করি না, বাস এটাই আমাদের জন্য যথেষ্ট। এবারে আমরা চাই বাকি গুনাহ করতে থাকি না কেন, সমস্যা নেই, কোনো সমস্যা নেই। না, শিরক তো সব থেকে বড় গুনাহ আছে অবশ্যই, কিন্তু মানুষ আল্লাহ তাআলার প্রত্যেকটা নাফরমানি থেকে বাঁচে। কেননা ইবাদত তো এটাই, কি ইবাদতের মধ্যে কে বান্দা আল্লাহ তাআলার গোলাম হয়ে থাকে। আর আমরা কি হয় ইয়াকা না'বুদুতে পড়েছি কি ইবাদতের মানে কি, হ্যাঁ না? আর আল্লাহ তাআলার পর মানুষের মধ্যে, এরপর আল্লাহ তাআলা আসছে বলছে কি আল্লাহ তাআলার পর মানুষের মধ্যে সব থেকে বড় হক কাদের আছে আমাদের কাছে, কাদের হক আছে? অবিল ওয়ালিদাইন ইহসানা, ওয়ালিদাইন ইয়ানি মা বাপের হক সব থেকে বড়। আল্লাহ তাআলার পর সব থেকে বড় হক কাদের আছে? ওয়ালিদাইনদের, ইয়ানি মা বাপের। তো আল্লাহ তাআলা এখানে কী হুকুম দিয়েছে? মা বাপের সাথে এহসান করো। আচ্ছা, এহসান এটা কি? এহসান কাকে বলে? এটা আমাদের জানার বিষয় যে এহসানটা কী। यानी এহসান এটাকে বলে, এহসান ওটাকে বলা হয় কি, এহসান এটা নয় মানে যেমন আমাদের সাধারণ চিন্তাধারা যেমন থাকে কি এহসান এটা নয় কি যে কেউ হয়তো আমার সাথে যতটা করেছে আমি ওকে অতটাই বদলা দিয়ে দেবো, ওইটা নয়, ও তো বদলা হয়ে গেল, ওইটাকে এহসান বলে না। বলকি এহসান এটা হয় যে কেউ আমার সাথে যতটা করেছে, ওর থেকে বেশি ওকে করা বা ওকে দেওয়া। কেউ আমাকে যদি কম যতটা দিয়েছে ওর থেকে বেশি আমি দেবো, ওইটা হচ্ছে এহসান করা। হকের থেকে বেশি দেওয়া, এটা হচ্ছে এহসান, হ্যাঁ না? এটা নয় এহসান কি যে এটা হয় যেটা আমরা হকের থেকে বেশি যে জিনিসটা, এটাকে বলা হয় এহসান। আর যেটা বদলা দেওয়া হয় এটাকে এহসান বলে না। বদলা তো যেটা দিয়েছে আমি সেটা দিলাম, ওটা বদলা হয়ে গেল। কিন্তু এহসান যেটা হয় যেটা হকের থেকে বেশি, যেটা ওর হক তার থেকে বেশি আমরা করি, সেটাকে এহসান বলা হয়। আচ্ছা, তো এখানে দেখুন মা বাপ আমাদের জন্য এত করেছে কি প্রথমে কি কথা তো আমরা ওনাদের একটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে আমাদের কী হুকুম দিচ্ছে, তো কি এহসান করো, হ্যাঁ না, মা বাপের সাথে। তো দেখুন মা বাপ আমাদের জন্য বাচ্চাদের জন্য এত করেছে কি যে প্রথম কথা তো কি হয় আমরা ওনাদের সমানও করতে পারবো না, সমান বদলাও দিতে পারবো না। এহসান করা তো অনেক দূরের কথা, কিন্তু আমরা বদলাও দিতে পারবো না, হ্যাঁ না? যতটা মা বাপ করে তার নিজের বাচ্চাদের সাথে, বাচ্চারা তো এটা মা বাপের সাথে অতটা করতে পারে না, রিটার্ন তো এটা দিতে পারে না, হ্যাঁ না? তো এটা খেয়ে বদলাও দিতে পারে না। আর আল্লাহ তাআলা হুকুম কি দিচ্ছে এখানে, কি এহসান করো। বদলা দিতে পারে না, হুকুম দিচ্ছে এহসান করার হুকুম দিচ্ছে। তো কত বড় কথাটা ভেবে দেখুন কি যে আমরা তো ওইটা করারই তাকত রাখি না, বদলা দেওয়ারই তাকত রাখি না, কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকে বলছে এহসান করো। তো যতটা ওনারা করেছে তার চেয়ে আরও বেশি করতে হুকুম দিচ্ছে আল্লাহ তাআলা। আল্লাহ আকবার, আল্লাহ তাআলা আমাদের তৌফিক দেয়। তো দেখুন এক মায়ের মেহনতকে দেখুন কি যে মা বাচ্চাকে আছে এই জিনিসটা খুব গৌর করে দেখবেন, কেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজের পর যার সাথে ভালো সুলুক, বেশি এহসান, বেশি ভালো ব্যবহার করতে আল্লাহ তাআলা হুকুম দিচ্ছে, সেটা হচ্ছে ওয়ালিদাইন, মা বাপের। তো এখানে এই জিনিসটা একটু খুব ভালো করে গৌর করে করবেন, ইনশাআল্লাহ তাআলা পড়বেন আর বুঝবেন ইনশাআল্লাহ তাআলা, আর ইনশাআল্লাহ তাআলা নিজেদের লাইফে অ্যাপ্লাই করবেন, আলহামদুলিল্লাহ। তো এক মায়ের মেহনতকে দেখুন, কেন আমরা সকলেই মা বেনেছি, হ্যাঁ না? তো দেখুন এক মায়ের মেহনতকে দেখুন, মা বাচ্চাকে 9 মাস পেটে রাখে, হ্যাঁ না? আর ওই সময় ওর শারীরিক কত কে অসুস্থ থাকে, হ্যাঁ না? যখন মায়ের পেটে বাচ্চা থাকে তো মায়ের শারীরিক অসুস্থতা থাকে, হ্যাঁ না? প্রথমে বমি, মাথা ঘোরা আর কমজোরি এগুলো থাকে। ফির বাচ্চার বোঝ যখন কিছুদিন কেটে যায় 4-5 মাস, তারপরে বাচ্চার বোঝকে নিয়ে ও চলাফেরা করে, বোঝ একটা উঠিয়েও চলতে থাকে। আর এই 9 মাস পর্যন্ত এটা হয়। আর ওনার যে টাইমটা 9 মাস পিরিয়ডটা যে টাইমটা কাটে, এটা কি হয় আনকমফোর্টেবল সিচুয়েশানের সাথে কাটে, হ্যাঁ না? আর এরপর বাচ্চা যখন জন্ম হয় ফির ওকে দুধ পান করানো, ওতে একটা কমজোরি দুর্বলতা হয় মায়ের, ও ক্যালসিয়ামটা কমে যায় শরীরে, হাড্ডি কমজোর হয়ে যায়, বাচ্চাকে তাকত পৌঁছতে থাকে, বাচ্চা শক্তিশালী হতে থাকে, আর এখানে মায়ের তাকত কম হতে থাকে, হ্যাঁ না? মা নিজের তাকতকে দেখুন, নিজের শক্তিকে যেমন বাচ্চার মধ্যে ট্রান্সফার করছে, হ্যাঁ না? তো দেখুন ও নিজের শক্তিকে ওর ওপরে, ওর দিকে, বাচ্চার দিকে ট্রান্সফার হচ্ছে। যেমন যখন বাচ্চা দুনিয়াতে চলে আসে তো মায়ের, এরপরে দেখুন যখন বাচ্চা দুনিয়াতে চলে আসে তো মায়ের জীবনের একটা মেইন জিনিস বা মেইন উদ্দেশ্য একটা বাচ্চা হয়ে যায়, কি যে ওকে খেয়াল রাখতে হবে, ওকে খাওয়ানো, ওকে পান করানো, ওকে ঘুমানো, ওকে পরিষ্কার করা, ওকে গোসল করানো, এসব কিছু করতে থাকে মা, হ্যাঁ না? ওর আর বাচ্চার পেছনে মেহনত করতে থাকে, নিজের নিদ, নিজের আরাম, নিজের সময়, নিজের বল শক্তি, সব নিজের শখ সব কিছুকে কুরবানি
প্রমাণ করে দেয়। আর ও ভাবে কি যে এবারে কি এ আমার বাচ্চা আর এর উপর আমাকে কি মেহনত করতে হবে। আর বাপকে দেখো কি যে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ওলাদদের জন্য কি মেহনত করছে। আর যার তোমরা কি যার ওপর তোমাদের এত এহসান, মানে যেই মানুষগুলো আমাদের উপরে এত এহসান করে থাকে, যারা তোমাকে এত মহব্বতের সাথে পেলেছে, তোমাকে প্রোটেকশন দিয়েছে, তোমার প্রত্যেকটা ভালো খারাপ গরম ঠান্ডা থেকে তোমাকে বাঁচিয়েছে, আর তোমার ওপর নিজেদেরকে সব কিছু উৎসর্গ করে দেয়, হ্যাঁ না। ওলিদেনরা কি মা বাপেররা কি ছেলেদের উপরে নিজেদের সব কিছু লুটিয়ে দেয়, হ্যাঁ না, উৎসর্গ করে দেয়। তো তোমার নোংরা নিজেদের হাত থেকে তারা সাফ করে, আর তোমাদের আগে পিছে হতে থাকে ওরা তোমার একটা শখ পুরো করার জন্যে। বাপ তো কত ভাগ দৌড় করতে থাকে, না। আর দেখুন এমন একদিন এইটা কি আর একদিন দুদিন করে না, বড় হওয়া পর্যন্ত এমনিই চলতে থাকে কন্টিনিউ। তো এবারে দেখুন ও মা বাপকে লায়েককে তুমি ওদের জন্য করো, মানে মা বাপকে এবারে লায়েক তুমি ওদের জন্য করো, কি তোমার জন্য এরা করেছে এতদিন, তুমি এবার ওদের জন্য করো। এটাও দেখুন আমাদের জিজ্ঞাসা করবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, এটাও আমাদের প্রশ্ন করবে কি যে মানে মা বাপের সাথে আমাদের সম্পর্ক কেমন। ওদের মা বাপকে দেখুন অলিদিনকে কিন্তু চেঞ্জ করার চেষ্টা করবেন না, কেননা এখন কি আর আমরা কি মানে এখন ওনাদেরকে বদলাতে আমরা পারবো না। যেমন এমন বলা ওদেরকে যে যেমন এমন বলা কি মা বাপকে এমন বলা কি যে আপনারা এই অভ্যাসটা পাল্টান, কি আপনি এমন কেন বলেন বা আপনি এমন কেন করেন, এমন কেন করছো, এটা কেন বলছো না। বাস শুধু কে ওনাদের সাথে আমাদের কী দরকার, ভালো ব্যবহার, ভালো কথা, আর কি কাজে আসা, ওনাদের কি কাজে আসা, না। তো ওকে অ্যাকশান যেটা আমাদের অ্যাকশান থাকবে ওটাও আমাদের ভালো হতে হবে, আর কথাতেও ভালোভাবে ওনার সাথে কথা বলতে হবে, ভালো ব্যবহারের সাথে ওনাদের সামনে আমাদের থাকতে হবে, ওনাদের সাথে আমাদের থাকতে হবে। তো ওদের সামনে আওয়াজ উঁচু করা যাবে না, ওনাদের যখন ওনারা কথা বলবে ওনাদেরকে চুপ করানো যাবে না, ওনাদেরকে হার্ট করা যাবে না, কোনো আঘাত দেওয়া যাবে না, কোনো কথা দুঃখিত কোনো কথা দুঃখ দেওয়া যাবে না ওনাদেরকে। ওদের ওপর খরচা করবে, আল্লাহ তাআলা হুকুম দিচ্ছে ওদের উপর খরচা করবে, আর ওদেরকে খোশ রাখবে, ওদের খেদমত করবে, ওদের সময় দেবে, ওদের কাছে সময় দেবে, ওদের কাছে টাইম দেবে, নিজের টাইম ওদেরকে দেবে, ওদের কাছে বসবে। কেননা দেখুন যখন ওরা বুড়ো হয়ে যায় না, একদমই বাচ্চা হয়ে যায়, মা বাপ যখন বুড়ো হয়ে যায় একদমই বাচ্চা হয়ে যায়। হ্যাঁ, শুধু ছোটো বাচ্চাদের মতো হয় না, এরা শুধু চামড়া কুঁচকানো একটা বাচ্চা, চামড়া খেয়ে কুঁচকানো বাচ্চা হয়ে যায়। আর এমন বাচ্চার দিকে কিন্তু লোক খুব কমই মহব্বতের সাথে দেখে, আর ওরা নিজেদের জীবন অওলাদদের দিয়ে দেয়, নিজেদের জীবনকে ওরা অওলাদদের জন্য দিয়ে দেয়। আজ অওলাদদের কাছে সময় থাকে না কি যে ওরা নিজেদের জীবন মা বাপের জন্য দেয়, মা বাপকে দেয়, হ্যাঁ। মা বাপ তো নিজেদের জীবন অওলাদদের জন্য দিয়ে দেয়, কিন্তু অওলাদদের কাছে টাইম হয় না কি যে অওলাদরা নিজেদের জীবনকে মা বাপকে দেয়, হ্যাঁ না। তো মা বাপের জন্য কি সব সময় দোয়া করতে থাকবেন, ওদের থেকে দূরে থাকলেও ওদের জন্য দোয়া করতে থাকবেন। যেমন এই দোয়াটা আল্লাহ তাআলা সূরাতুল বনী ইসরাঈল আয়াত নম্বর 24 আল্লাহ তাআলা জিকির করেছে, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বিরহামহুমা কামা রব্বিরহামহুমা রব হামহুমা রহম ফারমা ওদের দুজনের উপরে, কামা যেমন রব্বায়ানি সগীরা, ছোটোবেলায় আমাদের যেভাবে ওরা পালন করেছে, যেভাবে আমাদের উপর রহম করেছে, সেই রকম আল্লাহ তাআলা তুমি ওদের উপরে রহম করো। তো আল্লাহর কাছে সবসময় দোয়াটা অওলাদদের জন্য করতে থাকবেন। আচ্ছা দেখুন এই জন্য দেখুন অওলাদরা তো মা বাপের এহসানের বদলা দিতে পারবে না, মা বাপ যে এহসান করে অওলাদরা কি এটা দিতে পারবে না, হ্যাঁ না, মা বাপের বদলা দিতে পারবে না অওলাদরা। আর শুধু দেখুন বড় হওয়া পর্যন্ত নয়, বড় হওয়া পর্যন্ত ওরা পারে না কি যে লাউ চলে এবারে বড় হয়ে গেছে তো দেখুন আমাদের জিম্মেদারি শেষ না। ও যতদিন দুনিয়াতে থাকে ওরা অওলাদদের জন্যই দোয়া করতে থাকে, অওলাদদের দুঃখ ওদেরকে এত বুড়ো করে দেয়, ওদের হাত যখন ওঠে না আল্লাহ তাআলার কাছে দোয়ার জন্য, তো সব থেকে প্রথমে অওলাদের জন্যই দোয়া করে, অওলাদের জন্যই হাত উঠে ওদের প্রথম দোয়াতে। তো কত ভাগ দৌড় করতে থাকে ওরা অওলাদের জন্য। এই জন্য দেখুন এমন কোনো রিশতা দুনিয়াতে পাওয়াই যায় না, এরকম কোনো রিশতা নেই দুনিয়াতে যেরকম মা বাপের সম্পর্ক থাকে।
মা বাবার সাথে যেরকম আমাদের রিশতা, এই রিশতাটা অন্য কারোর সাথে হয় না। আলহামদুলিল্লাহ, আল্লাহ আকবার। তো ওরা কি হয়, নিজেকে ক্লান্ত করে দেয়, নিজেকে ভুলে যায়, নিজের জওয়ানি খতম করে দেয়, নিজের শখ কোরবান করে দেয়, নিজের আরামকে কোরবানি করে দেয় অলাদের পেছনে, হ্যাঁ না? এইসব জিনিসগুলো ওনাদের নিজেদেরগুলো সব অলাদের পেছনে লুটিয়ে দেয়, অলাদের পেছনে ওরা খতম করে দেয়, কোরবান করে দেয়, তাকে ওদের আসানি হলে কিসের জন্যে? ওরা চায় কি বাচ্চারা আসানি হয়ে যায়, বাচ্চাদের জন্য জীবনে আসানি হয়ে যায়, ওরা আরামে থাকে, বাচ্চারা কমফর্ট থাকে, ওরা এটাই চায় কি কমফর্টেবল থাকে, কমফর্ট মিলে এদেরকে। আর আল্লাহ তালাকে এই মা বাপের মধ্যে এই জেজবাটা, এই যে ফিলিংটা, এই অনুভবটা আল্লাহ তালা মা বাপের মধ্যে রেখেছে আল্লাহ তালা, যে ওরা কে নিজেদের বাচ্চাদের জন্য খাট তারা কে সব রকম খেয়ে কমফর্ট, সব রকম আয়েসি, সব রকম খেয়ে মা বাপ খেয়ে বাচ্চাদের জন্য করে, এই ফিলিংটা আল্লাহ তালা মা বাপের জন্য রেখে দিয়েছে মা বাপের দিলেতে। কিন্তু অলাদদের মধ্যে আল্লাহ তালা এই ফিলিংটা রাখে না, অলাদের মধ্যে জিনিসটা থাকে না। তো তাই তো নিজেকে অলাদদেরকে কি হয়, নিজেদেরকে চেষ্টা করতে হবে এদিকে নিয়ে আসার জন্যে। মা বাপের ভেতরে তাহলে ফিলিংটা রেখেছে, তো মা বাপ এটা অলরেডি করতে থাকে, কিন্তু অলাদদের ভেতরে আল্লাহ তালা এই ফিলিংটা রাখে না, যার জন্য অলাদরা কি হয়, মা বাপের করে না, করতে পারে না। কিন্তু অলাদদেরকে নিজেদেরকে চেষ্টা করতে হবে কি এদিকে নিয়ে আসার, যে আল্লাহ তালার হুকুমকে মানার জন্যে আমাদেরকে এটা নিজেদেরকে চেষ্টা করতে হবে কি আমরা এদিকে নিয়ে আসি, যে আল্লাহ মানে মা বাপের দিকে আমরা আসি, মা বাপের সেবা যত্নের দিকে, মা বাপের খেয়াল করার দিকে, মা বাপের প্রতি আহসান করার দিকে আমরা নিজে নিয়ে আসি, এটা আমাদের চেষ্টা করতে হবে। আচ্ছা, এরপর আল্লাহ তালা বলছে অজিল কোরবা, আর রিশতেদারদেরও হক দিতে বলেছে আল্লাহ তালা। রিশতেদার কারা? প্রশ্ন এখানে প্রথমে আমাদের জানা দরকার যে রিশতেদার কারা, যে তাদের হক দিতে বলেছে। দেখুন রিশতেদার কারা, এখানে ওলামারা বলেছেন কি যে 4 জেনারেশন, যেটা আমাদের পেছনের 4 জেনারেশন, এনে বাপ থেকে নিয়ে বাপ, দাদা, পরদাদা, তারপরের যে দাদা আছে, তো এরা সবাই কিন্তু আমাদের রিশতেদার। এদের যে জেনারেশন, এদের যে অলাদ আছে, এরা সবাই কিন্তু আমাদের রিশতেদার। তো রিশতা নেভানা কীভাবে? আল্লাহ তালা যে বলেছে এদের সাথে কে রিশতা নেভাও বা এদের হক দাও, তো এটা রিশতা কীভাবে নেভানো হয়, রিশতার সম্পর্কটা কীভাবে রাখা যায়? তো ওদের কে প্রথমে দেখুন, ওদের দুঃখ সুখে শরিক হতে হবে, ওদের দুঃখ সুখে শরিক হওয়া, ওদের খাওয়ার দাওয়াত দেওয়া, ওদের সাথে সম্পর্ক ভালো রাখা, ওদের কোনো মালই দরকার যদি পড়ে তো ওদের ওইটাও খেয়াল করা, সামর্থ্য অনুযায়ী খেয়াল করা, আর ওদের কোনো রকম যদি ওদের প্রয়োজন থাকে তো ওতেই কী হয়, কাজে আসা, ওদের জন্য নিজেকে সবসময় ওদের জন্য ফ্রি রাখা, মুক্ত রাখা, ওদের জন্য সবসময় ফ্রি থাকা। এমন নয় কি যে ও আপনার ঘরে আসছে তো আপনি ওকে বসিয়ে রেখে আপনি অন্য জায়গায় গিয়ে বসেছেন, এটা নয়। এটা কেমন, ওকে আগলে রেখে দিয়ে আপনি কি অন্য কাজে ব্যস্ত থাকেন, এটা কেমন রিশতেদারি নিভানো হলো, হ্যাঁ না? কি ও রিশতেদার, তো রিশতেদারদেরকে হক দাও, কেউ যদি আপনার বাড়িতে আসে, কোনো রিশতেদার আপনার বাড়িতে আসে, তো আপনি ওকে এক জায়গায় রেখে দিয়ে আপনি অন্য জায়গায় গিয়ে বসেছেন, এটা রিশতেদারি নিভানো হলো কি হলো না? কোনো খেয়াল রাখবে যে কেউ যখন আমার বাড়িতে আসে আমার কি সমস্ত কাজ ছেড়ে দিয়ে আমার ওকে টাইম দেয়, প্রথম কাজ আমার ওইটাই। তো আজকাল মানুষ অন্যরকম ব্যবহার করে, আর আস্তাগফিরুল্লাহ, মাফ করে, যেটা ওস্তাজা বলে না, কিন্তু আমি নিজে থেকেই বলছি জিনিসটা কেন আমাদের সমাজে জিনিসটা বেশি হতে থাকে, লোক মোবাইল নিয়েই ব্যস্ত থাকে, মেহমান কারো বাড়িতে আসে, কোনো রিশতেদার বাড়িতে আসে, ওকে টাইম দিতে পারে না। কিন্তু এই জিনিসটা ভেবে রাখবেন যে মেহমান আসছে, ও সবসময় থাকবে না, মোবাইলটা তো সবসময় থাকবে আমাদের কাছে, ঠিক আছে? ওইটা ইম্পর্টেন্ট নয়, যেটা ইম্পর্টেন্ট লোক আসে কিছুক্ষণের জন্য, আসে কিছুক্ষণ, ওর কাছে টাইম দিন, ওকেও ভালো লাগবে, আমাদেরকেও ভালো লাগে, ওর সাথে যখন আমরা দুটো কথা বলি, ওর মেহমানি করি, সেটা আমাদেরকেও ভালো লাগে। তো এই জিনিসটার নিয়ম, এই জিনিসটা আমাদের একটা নিয়ম মানুষের, যে কেউ কারো ঘরে গিয়ে হবে, আমি যদি কারোর ওর জায়গায় যদি আমি হই, আমি যদি ওর বাড়িতে যাই, উনি যদি আমার সাথে এরকম করে, আমায় কি ভালো লাগবে না, না? তো এই জিনিসটা সবসময় খেয়াল রাখবেন। দেখছিলেন তো রিশতেদারি নিভানো এটাকে বলে কি, কেউ যখন আপনার বাড়িতে আসছে, মেহমান আপনার ঘরে আসছে, রিশতেদার আপনার ঘরে আসছে, আপনি ওকে টাইম দিন, ওর সাথে গল্প করেন, সব খেয়ে পৌঁছুন, ওর মেহমানি করুন, ঠিক আছে? এটা রিশতেদারি নিভানো। বিসমিল্লাহ। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কী বলেছেন দেখুন, খুব সুন্দর জিনিস। নবী সাল্লাল্লাহু কি বলেছে দেখুন, যে চায় কি ওর রিস্ক খুশহালি হয় বা আনন্দিত বা প্রফুল্ল হয় ওর রিস্কে, আর ওকে কে লম্বি জীবনকে লম্বা হয় ওর, তো ওকে চাই কি ও রিশতেদারদের সাথে রিশতা নিভাই, রিশতা নিভাতে মানুষকে শিলা রহমে করে, আত্মীয়তার বন্ধন বজায় রাখে, সুসম্পর্ক রাখে, ভালো ব্যবহার করে আত্মীয়দের সাথে। তো রিশতেদারি বজায় রাখতে কি হয়, মানুষের কি হয়, রিশতেদারি বজায়
বজায় রাখলে মানুষের বয়সেও যেটা আমাদের এজ থাকে বয়সেও বরকত হয় আর রিস্কেও বরকত হয়। রিস্তা নিভানোর ফায়দা দেখুন কি যে মানুষের রিস্কেও বরকত হয় আর বয়সেও বরকত হয়। আর ফির দেখুন কি রিস্তেদারদের থেকে মানুষকে দুঃখ পৌঁছায়, হ্যাঁ না, এরকম অনেক রিস্তেদার থাকে যার থেকে দুঃখ পৌঁছায় মানুষকে। প্রত্যেকে দেখুন বলবেন কি আমাদের রিস্তা এমন, আমাদের রিস্তেদার তো এমন, আমাদের রিস্তেদার তো এমন, ওদের থেকে তো আমরা অনেক কষ্ট পাই, কষ্ট পৌঁছাই সবসময়। তো একটা জিনিস মনে রাখবেন কি যে দেখুন আমরা এই জন্য তো ওদের সাথে ভালো ব্যবহার করবো না। আমরা কি এই জন্য ওদের সাথে ভালো ব্যবহার করবো কি যে ওরা আমাদের সাথে কি করছে? আমরা তো এই জন্য ভালো ব্যবহার ওদের সাথে করবো, এই জন্য রিস্তা নিভাবো কি যে এইটা আল্লাহ তাআলা হুকুম দিচ্ছে আমাদেরকে। বাস এইটা আমাদের পয়েন্ট থাকা দরকার, আমাদের উদ্দেশ্য এই জিনিসটা কি আমি তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুম মানছি, বাস এটা। ও কি করছে আমার সাথে ওইটা আমার দেখার জিনিস নয়, আমি তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুম মানছি, এটা দেখার কথা। আচ্ছা, আর ওকে বজায় রাখতে আমার কি ফায়দাই আছে না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কী বলেছে কি রিস্কেও বরকত হবে আর বয়সেও আল্লাহ তাআলা বরকত দেবে আর লম্বা জীবন মিলবে। আর দেখুন কারো সাথে এহসান করা, এহসান শুধুমাত্র মা বাপের সাথেই নয়। আল্লাহ তাআলা এখানে কী বলছে, এখানে কিন্তু এহসান শব্দটা শুধুমাত্র মা বাপের সাথেই যে কমপ্লিট হয়ে যায়, শেষ হয়ে যায়, এটা নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে যে এহসান কথাটা নিয়ে আসছে এটা কিন্তু এইগুলোর সাথেও জয়েন্ট ইশারা হচ্ছে। অবিল আলিয়া কি, হ্যাঁ আল্লাহ তাআলা এখানে এর সাথেও হচ্ছে কি জিল কোরবা রিশতেদারদের সাথেও এহসান করো, অলিয়াতামা আর এতিমদের সাথেও এহসান করো, অল মাসাকিন আর মিসকিনদের সাথেও এহসান করো। আচ্ছা, তো আমাদের প্রথমে যে কুরবদার হয়ে গেল, রিশতেদার হয়ে গেলে, এরপরে আছে আমরা এতিম। এতিম কাকে বলে? এতিম যারা হয় না, এতিম জিনিসটা আপনারা জানবেন, এতিম হয় যে এমন এখন কি হয় বালিক, ওই বাচ্চা কী হয় এখন বুলুগত বালিক হয় না। বালিক মানে বুঝতে পারছেন যে বড় হয় না, যেটা বুলুগত আমাদের এখানে থাকে, যেমন বয়সে তো নির্ধারিত হয় না, মিনিমাম যে ছেলে বড় হয়ে যায় সেটা বুঝতে পারি আমরা, আর বেটা ছেলের যে সে ঘুমতারি এরকম বেরিয়ে পড়ে তখন বড় হয়ে যায়, তো এটাকে বলে বালিক। তো বালিক হওয়ার আগে, বাচ্চা বালিগ হওয়ার আগে যখন ওর মাথা থেকে বাপের ছায়া সরে যায়, তো বাপ মারা যায়, তো ওরা এতিম হয়ে যায়। ওদের সাথে কি আল্লাহ তাআলা কী বলেছে কি এতিমের সাথে নরম ব্যবহার করো, ওদের দেখভাল করো, ওদের জিম্মেদারি নাও, ওদের মালের হেফাজত করো, ওদের সাথে নরম কথাবার্তা বলো, ওদের মুখ করবে না, ওদের শক্তি করবে না ওদের প্রতি, ওদের দিলকে আগে থেকেই কি ওদের দিল ভেঙে আছে, ওদের আগে থেকেই দিল ওদের ভেঙে চুর হয়ে থাকে। ওদের সাথে এহসানের মামলা করো, আল্লাহ তাআলা হুকুম দিচ্ছে এহসানের মামলা করো। আল্লাহু আকবার। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন দেখুন এতিমকে দেখভাল করে, যে এতিমকে যে দেখভাল করবে না, ও আমার সাথে জান্নাতে এমন হবে কি যে নিজের দুটো আঙুলকে জুড়ে দেখিয়েছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এত কাছে থাকবে ও। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কি যে এতিমের দেখভাল করবে ও জান্নাতে আমার এত কাছে থাকবে, দুটো আঙুলকে একসাথে জয়েন্ট করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখিয়েছেন। তো এতিমের ব্যাপারে কখনো ভেবেছেন কি আপনারা কি কোনো এতিমের খোঁজ করি আর ওর সাথে ভালো ব্যবহার করার চেষ্টা করি? আচ্ছা, আমাদের জবাব হবে হয়তো কি কোথায়, আমরা তো দেখতেই পাই না, তো মিলেই না আমাদেরকে। তো দেখুন একটা ওর শখ তো রাখুন, কমসে কম মিলে না, তোর শখ কমসে কম রাখুন দিলেতে কি যে যখন কি হয় শখ রাখবেন না, তো দেখুন যেমন কি হয় যে কোনো জিনিসের আমরা শখ রাখি আর লালচ রাখি আমরা, আর যেমন দেখুন কি কোনো কাপড়ের শখ থাকে, যখন লালচ থাকে না, তো কোথায় থেকে আমরা কি হয় ওর কি হয় যে জিনিসটা আমাদেরকে শখ থাকে, তো আমরা কি করি যে কোথাও না কোথায় থেকে কিন্তু ওই জোড়াটা মিলেই যায়, যে এটা দেখুন আমাদের পছন্দ থাকে, হ্যাঁ না? তো ওর জন্য আমরা কোথায় সার্চ করতে থাকি, কোথায় জিজ্ঞাসা করতে থাকি, কোন মার্কেটে যে খুঁজতে থাকি, এরকম করি। তো ও শখ আর লালচ থাকে বলেই তো তাই আমরা করি এটা, না? তো যখন কি এতিমের সাথেও কি লালচ, এই জিনিসটা আমাদের শখ থাকবে কি এতিমের সাথে হুসনে সুলুক করব, ভালো ব্যবহার করব, তো এটাও মিলিয়ে দেবে ইনশাআল্লাহ তাআলা আল্লাহ তাআলা। তো শখ তো রাখবেন ইনশাআল্লাহ তাআলা। ফির দেখুন মাসাকিন যেটা আছে মিসকিন ওদের বলা হয়, মিসকিন কাদেরকে বলা হয়? মাসাকিন ওদের বলা হয় যারা কি দরিদ্র, গরিব, খালি হাতওয়ালা, এতটা কে বাস হ্যান্ড টু মাউথ বাস ওর কি হয় কোনো রকম গুজারা হয়ে যায়, মুশকিলের সাথে গুজারা হয়ে যায়। আর যদি শুধু দেখুন আকেলা মিসকিন যদি শুধু আছে না শব্দটা,
তো ও থেকে ওর মধ্যেই ফকির আর মিসকিন দুটো, ফকির সামিল থাকবে, মানে মিসকিন আর ফকির দুটো সামিল থাকবে যদি একলা থাকে মিসকিন শব্দটা। আর যদি ফকির মিসকিন আলাদা আলাদা আসে তো মানে কি আলাদা হবে, আলাদা হবে। যে সমাজে যে গরিব লোক আছে না, বেবস লোক আছে, বিধবা আছে, আরও অন্যান্য যারা নিজেদেরকেই প্রয়োজন পুরোপুরি মেটাতে পারে না, বাস মুশকিলভাবেই গুজারা হয়, এদেরকেই বলা হয় মাসাকিন। যদি দেখুন কোনো বিমার, কোনো যদি ওদের কোনো বিমার হয়ে যায়, অথবা কোনো হয়তো বিল বেশি চলে আসে, অথবা কোনো ছাদ লিক হয়ে যায়, তো কোনো কে মানে ওদেরকে জান মুশকিল এসে যায়, মুশকিল পড়ে যায় জান, তো ওদের সাথে কি হয় খ্যার খয়ের মামলা করতে আল্লাহ তাআলা বলেছে। খ্যার খয় মামলা করো, মানে এহসান করো, ভালো ব্যবহার করো। সমাজে এমন বেসাহারা মজবুর ভেবে কি হয় বেবাস লোকেদের, মজবুর বেবাস লোকেদেরকে সাথে ভালো ব্যবহার করো। আর এ নয় কি ওদের ডাঁট ডাপট করো কি তোমাকে তো আমি আগেও দিয়েছি ফির তুমি আবার চলে আসছো চাইতে, না। যদি কিছু দিতে না পারেন তো ভালো কথা তো বলতে পারবেন, না? তো নরমভাবে বাতচিত করতে পারেন, করবেন ওদের সাথে। সমাজে কি হয় আমির আর বড় যে কোনো বড় মানুষ থাকে, আমির স্ট্যাটাসওয়ালা যে লোকেরা থাকে, ওদের সাথে সম্পর্ক যুক্ত তো সবাই চাই, হ্যাঁ না? কমজোর লোকেদের থেকে তো কিছু মিলে না, কমজোর লোকেদের সাথে থেকে তো কিছু পাওয়া যায় না, এতিমদের থেকে তো কিছু পাওয়া যায় না, মিসকিনদের থেকেও কিছু পাওয়া যায় না। তাই ওদের সাথে কিন্তু ভালো ব্যবহার করবেন। আর ওরা কিন্তু ওই লোকেরাই ওদের সাথে ভালো ব্যবহার করে শুধুমাত্র যারা আল্লাহর খাতির করতে চায়। আগে আসছে এর কথা, অকুল লিন্নাসি হুসনা, আর তোমরা বলো, এটাও প্রত্যেকের সাথেই করতে হবে। আমাদের এটা হুকুম দিচ্ছে অকুল লিন্নাসি হুসনা, এটাও প্রত্যেকের সাথে করতে হবে। এখানে দেখুন এটা বলে না অকুল লিল মুসলিমিনা হুসনা, মানে মুসলমানদের সাথে তোমরা ভালো ব্যবহার করো না, এটা বলেন না। আল্লাহ তাআলা কি বলেছে লিন্নাস, লোকেদের সাথে, কুলু লিন্নাস, লোকেদের সাথে বলো, আচ্ছা ভালো কথা বলো। আচ্ছা, তো এখানে প্রশ্ন কি লোকেদের মধ্যে কে কে আছে? লোকেদের মধ্যে লোক বলে তো এখানে কে কে আছে, কার সাথে? যেমন উত্তর দেখুন এখানে কি, যে লোক বলতে এখানে কাকে বোঝাচ্ছে? লোক মানে কিন্তু এখানে মুসলমান হোক, চাহে কাফির হোক, চাহে আহলে কিতাব হোক, চাহে যতই গুনাহগার হোক, আর চাহে যে কেউ হোক, এরা কিন্তু সব লোকের মধ্যে আছে, ঠিক আছে? হুসনা মানে কি এখানে জানা দরকার, হুসনা মানে কি? হুসনার মধ্যে কি সমস্ত রকমের কল্যাণ থাকে, সমস্ত রকমের খ্যায়ের, সমস্ত রকম কল্যাণের মধ্যে চলে আসে হুসনার ভিতরে। যেমন দেখুন নরম কথাবার্তা বলা, কারো উপকার করা, কারো কল্যাণ করা, মানে প্রত্যেকের সাথে ভালো ব্যবহার করা, এসব এর মধ্যে কিন্তু চলে আসে। ইনসাফের কথা বলা, হকের কথা বলা, এসব চলে আসে হুসনার মধ্যে। একটা জিনিস দেখুন খেয়াল করবেন কি, যখন আমরা কারোর সাথে কথা বলবো তো এটা দেখবো না কি যে ও কী ধরনের লোক আজকাল এটা দেখতে থাকে না প্রথমে কি যে ও কোন স্ট্যাটাসের, yani ও আমির কি গরিব, হ্যাঁ না? আমির হয়তো ফির তাহলে খুব ভালোভাবে ওর সামনে মিলবে, আর যদি গরিব হয় তো চলো যেমন তেমনভাবে ওর সাথে কথা বলতে। প্রত্যেকের সাথেই কিন্তু আমাদেরকে আল্লাহ তাআলা হুকুম দিচ্ছে প্রত্যেকের সাথে উত্তম ব্যবহার রাখা, উত্তমভাবে কথা বলা, হ্যাঁ না? এহসান করতে বলছে আল্লাহ তাআলা। তো প্রত্যেকের সাথে কি আল্লাহ তাআলা কী বলছে? হুসনা করতে বলছে, অকুল লিন্নাসি হুসনা। তো আমাদের প্রত্যেকের সাথে উত্তম ব্যবহার আর উত্তম কথাবার্তা আমাদের করতে হবে। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে দেখুন এক সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরে ছিলেন, আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরেতে একজন মানুষ আসলেন, বাইরে থেকেও দরজা নক করছিলেন। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওকে জিজ্ঞাসা করলেন যে কে? তো উনি উত্তর দিলেন কি আমি অমুক গোত্রের অমুক মানুষ। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে বললেন কি যে মানুষটা ওর নিজের গোত্রের সব থেকে খারাপ মানুষ, মানে একদম বদতরিন মানুষ, সব থেকে খারাপ মানুষ। তো কেন বললেন আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে? তাকে কি হয় নবী সাল্লাম যখন বাড়িতে থাকবে না, নবী সাল্লামের তো গ্যার মসজিদে ও কখনো আসে যদি, তো আর উম্মাতুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহা ওর উপরে হয়তো ভরসা করে নাই কি যে হয়তো কোনো জিনিস হয়তো ওনাকে দিয়ে দিল, কি কোনো কিছু হয়তো বলে দিল, কোনো কাজ ও তো ওকে সাচ্চা মনে করে যদি, তো তাই আফসালামকে ওনার সামনে বলে দিলেন, এই কথা জাহির করে দিলেন কি সব থেকে বদতরিন মানুষ। আচ্ছা, এরপর দেখুন আফসালাম বাইরে গেলেন আর ওর সাথে ভালোভাবে বাতচিত করলেন। তো পরে যখন নবী সাল্লাম আসলেন ফিরে ওর কাছ থেকে, তো আয়েশা রাদিয়াল্লাহু আনহা জিজ্ঞেস করলেন নবী সাল্লামকে কি যে আল্লাহ সাল্লাম আপনি তো বললেন কি যে খুব খারাপ লোক, আর আপনি তো ওর সাথে খুব ভালোভাবে উত্তমভাবে বাতচিত করলেন। তো নবী করিম সাল্লাম কি বললেন কি যে বদতরিন, yani সব থেকে খারাপ মানুষ ও যার খারাপ ব্যবহারের জন্য লোক ওর সাথে মিলনা জুলনা বা সাক্ষাৎ করা বন্ধ করে দেয়, ছেড়ে দেয়, বুঝতে পেরেছেন? তো সব থেকে খারাপ মানুষকে যার খারাপ ব্যবহারের জন্য মানুষ ওর সাথে মিলনা জুলনা বা দেখা করা, মোলাকাত করা ছেড়ে দেয় মানুষ, এটা সব থেকে খারাপ মানুষ। তো দেখুন আফসালামের তো সব থেকে উত্তম আখলাক না, আফসালাম তো এরকম করতে পারে না কারোর সাথে।
কার সাথে আমাকে ব্যবহার করতে পারে না বা বদ আখলাকি করতে পারবে না, হ্যাঁ না, চাहे ও যেমনিই হোক না কেন, হ্যাঁ না। তো আমাদেরকে দেখুন সামনেওয়ালার লেভেলে যেতে হবে না, সামনেওয়ালার লেভেলে না যাওয়া যেতে হবে না, কে যে যেমন আমরা ওর সাথে কে ওই রকম কথাবার্তা বলবো না, যেমন কি ওরা যেমন করছে কথাবার্তা যেমন ওরা বলে আমরা সেরকম বলবো না। এই আয়াতটাতে কিন্তু হাইলাইট করে নেবেন এই আয়াতটাকে। আর যদি কোথায় এই আয়াতটাকে হাইলাইট করে নেবেন কুলুল লিন্নাসি হুসনা, মানে সকলের সাথে উত্তমভাবে কথা বলা। যদি এটাকে কোথাও লাগাতে চান তো লাগিয়েও নিতে পারেন, টাঙিয়ে দিবেন কি বারবার থেকে আমাদের নজরে পড়ে। আর এই সব কি হুকুম কিন্তু আমাদের জন্য আসছে, কুলু লিন্নাসি হোসনা, লোকের সাথে ভালো কথা বলো। দেখুন কালাম যেটা হয় না, এটা কি মানুষের মুখের কথা, হ্যাঁ না, ওর এই মুখের কথা শুনে মানুষের কিন্তু ওর ঠিকানা দেখা যায়, ঠিকানা বোঝা যায়, হ্যাঁ না। কোনো মানুষের যখন আমরা মুখের কথা শুনি তো আমরা ও থেকে ওর ঠিকানা বুঝতে পারি, ওর পরবরিশ বুঝতে পারি, যে ওর পেছনের পেছনের খানদান পেছনের পরবরিশ সব কিন্তু ওর মুখের কথার দ্বারা পরিচিত হয়, হ্যাঁ না। তো ওকে বোঝা যায় ও কী জিনিস, মুখের কথার দ্বারাই বোঝা যায় কি ও কী জিনিস, হ্যাঁ না, ওইটা জাহির হয়। আচ্ছা দেখুন কালমান মানে জানেন কি কালমান শব্দের অর্থ কি? আরবিতে কালমুন আখ বলা হয় কি জখম বা চোট, যেটা আমরা বলি চোট বাংলাতে, জখম যেটা হয়। কেননা দেখুন কারো কথা অপরকে কোনো মানুষের কথা কে হয় অপরকে কে হয় জখমি করে দেয় না। তো যদি আমরা নিজেদের কথাবার্তার খবর নিই, মানে এমনও কথা মানুষ মুখ থেকে বার করে অপরকে বলে যাতে কি মানুষের দিলে থেকে হয় জখম পয়দা হয়ে যায়, চোট লেগে যায়। তো যদি আমরা নিজেদের কথাবার্তার মধ্যে খবর নিই কে যে দেখি ওর মধ্যে কত কথা এমন আছে যা থেকে লোকেদের দিল খুশ হয়েছে, আবার এমন অনেক কথাও আছে যা থেকে লোকেদের দিল চুর হয়ে গেছে, হ্যাঁ না। তো দুঃখ পেয়েছে লোক, কষ্ট পেয়েছে, খুব কমই এমন হয় কি হবে বা হতে পারে কি যে কারো কথা যা থেকে লোকেদের দিল খুশ হয়ে গেছে, না। তো অনেক সময় কি মুখ থেকে কথা এমন বলা হয় যাতে কি হয় টানা দেওয়াও হয় অপরকে, হ্যাঁ না, যাতে কারোকে দোষ ত্রুটিও দেখানো হয়, আবার যাতে কি কারোকে কথা অপরকে কথা লাগানোও হয়। অপরদিকে দেখুন এই জিনিসটা কি হয় অপরের দিল কি খারাপ হয়ে যায়, আমাদের কোনো কথার দ্বারা থেকে অপরের দিল হয়তো খারাপ হয়ে যায়। তো এইগুলো কিন্তু হুসনার মধ্যে আসে না, হুসনাতে নাই এই জিনিসগুলো। ঝুট কথাও কিন্তু হুসনাতে নাই, হুসনার বাইরে। তো যেমন কপাল কুঁচকে কথা বলা হয়, ভুরু কুঁচকে কথা, এগুলো কিন্তু হুসনাতে নাই, হুসনার বাইরে। হুসনা মানে কি সব রকম কল্যাণকর, এনে সুন্দর উত্তম কথাবার্তা, উত্তম ব্যবহার, এটাকে বলে হুসনা। যখন দেখুন দিল খুবসুরত হবে তো কথাও খুবসুরত হয়ে যাবে। দিলটাই তো খারাপ না আমাদের, দিলটাই তো খারাপ, তাই তো কথা ওই রকম বের হয় আমাদের জবান থেকে। আস্তাগফিরুল্লাহ। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন দেখুন, ছোট ছোট নেকিকেও তুচ্ছ না মনে করো। যেমন বলেছেন না কি ছোট ছোট গুনাহকেও তুচ্ছ না মনে করো, চায়ে নিজের কি হয় ছোট ছোট গুনাহকে তুচ্ছ না মনে করো, সেই রকমই ছোট ছোট নেকিকেও তুচ্ছ না মনে করো, চায়ে ওইটা নিজের ভাইয়ের সাথে হাসি মুখে দেখা করাও হোক, চাहे নিজের ভাইয়ের সাথে হাসি মুখে মোলাকাত করাই হোক না কেন, यानी আমাদের মুখের অভাবটাও ভালো হতে হবে, হ্যাঁ ভালো হওয়া চাই। যখন একে অপরের সাথে কথা বলি আমরা, হ্যাঁ না, একে অপরের সাথে দেখা করি, একে অপরের সাথে মোলাকাত করি, আমাদেরকে মুখের অভাবটাও আমাদের ভালো থাকা দরকার। অনেক সময় দেখুন আমাদের ফেস এমন থাকে কি যে ওটা দেখেই কিন্তু মনে হয় অনেক কিছু প্রকাশ হয়ে যায়, ওটা দেখেই বলতে হয় না, না বলার সত্যিই কিন্তু সামনেলা বুঝে যায় কি যে মুখ থেকে মুখটা কেমন আছে। যেমন দেখুন কেউ খুব গুসাতে থাকে তো সামনেলাকে দেখেই ডরে যায় বেচারা। আবার অনেক কী হয় খুব রবের সাথে থাকে কথা বলে, আবার অনেক সময় কী হয় ভাবে কি কথা মানে অনেক সময় কি অনেক কথা মানুষ এরকম কথাও বলে কি যে মাথার উপর দিয়ে যায়, বোঝা যায় না, হ্যাঁ না। আবার অন্যদিকে কি অনেক কথা এরকম মানুষ বলে যাতে কি শিকায়ত বোঝায় শিকায়ত করছে এরকম বোঝা যায়। তো মুখের ওপরেই আবার অনেক মানুষের মুখ দেখবেন এমন মুখ করে রেখেছে কি তার মধ্যেই 12টা বেজে আছে, আস্তাগফিরুল্লাহ। আবার কেউ দেখুন মিসকিনি প্রকাশ করে, এনে কথাবার্তা এমন বলে কি তাতে কি মিসকিনি প্রকাশ হয়। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন দেখুন, হাসি মুখে, হ্যাঁ না, হাসি মুখে মোলাকাত করতে বলেছে একে অপরের সাথে, স্মাইলের সাথে, यानी স্মাইল রাখবেন মুখে সবসময়, হাসি মুখ রাখবেন সবসময়। কওলে হাসান এটা হয়, মানে কথা যেটা বলে না মানুষ ভালো কথা, হাসান কওল এনে কথা, হাসান মানে কি ভালো, এনে ভালো কথা এটা হয়, মানুষ মুখ ভালো থাকে মানুষের, কি লোকেদের সাথে ভালো আন্দাজে খুশ মেজাজের সাথে বাতচিত করো, হ্যাঁ না। ইলম ফেলানা বা দিনের প্রচার করাও এটাও কিন্তু
এতে আসে। দিনের প্রচার করা এটাও কিন্তু হোসনাতে আসে। যেখানে যাবেন আপনি, যা কিছু পড়েছেন ওর চর্চা করবেন। দেখুন যখন কোনো নিয়ামত মিলে তো আমরা কি করি, খুশি হয়ে লোকেদেরকে শোনাই তো কি যে আমি এটা পেয়েছি। খাস করে দেখবেন, এটা আমাদের এখানে আছে বলে আমি এটা বলছি, উস্তাদ যেটা বলেন আমি এটা এক্সাম্পল দিচ্ছি কি যে খাস করে দেখবেন যখন আমাদের বাচ্চাদের রিপোর্ট কার্ড হয় তো ওরা রিপোর্ট কার্ড নিয়ে আসে না, তো বাড়িতে যত মেহমান আছে সবাইকে এক 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 করে দেখাতে থাকে কি যে আমি এত পেয়েছি, আমি এত নাম্বার পেয়েছি, আমার এত র্যাঙ্ক এসছে। তো দেখেন আমাদের এখানে এটা হয়, বাস্তবে এটা আমি উদাহরণ দিলাম যে নিয়ামত মিলে তো আমরা কেমন লোককে দেখাতে থাকি। তো সেই রকমই এই এলম যেটা আমরা শিখছি এটা কিন্তু খুব সুন্দর নিয়ামত, এটা খুব বড় নিয়ামত একটা, এটা এর চর্চা করবেন, এটাও হোসনাতে আসে। তো নিজেকে দেখুন সবসময় বড়, এমন লোক হয় দেখবেন নিজেকে সবসময় বড় মনে করে, আর আগে মনে করে নিজেকে যে আমি কি একদম বড় একদিন কোনো মানুষ হয়ে গেছি, আর আমার আগে পিছিয়ে লোক ঘুরে বা লোক অনেক এরকম শো অফ করতে থাকে, আর নিজের সময়কে নিজের এত সব সময়কে নিজেরই প্রশংসা করতে থাকে, অপরকে কথা বলার মৌকাই দেয় না, নিজেরই প্রশংসা করতে থাকে। আর এই সারে কিন্তু হোসনার খেলাফ, এই জিনিসগুলো কিন্তু হোসনার খেলাফ বা হোসনাতে আসে না। বিনা জরুরতকে অপরের চর্চা করা বা বিনা জরুরতকে অপরের চর্চা করা বা কিছুকে ইয়েকে সব কিছু কিন্তু পছন্দনীয় জিনিস নয়, যে হোসনার বিপরীত থাকে এই জিনিসগুলো, যে নিজের প্রশংসা করতে থাকা সব সময় আর অপরকে কথা বলার মৌকা না দেনা, অপরের চর্চা করা, এসবগুলো কিন্তু পছন্দনীয় নয়। নবী সাল্লাম কি বলেছেন দেখুন, আল্লাহ তাআলাকে 3টে জিনিস পছন্দ নয়। নাম্বার 1, বিনা উদ্দেশ্যে বাতচিত করা, বলতেই থাকা চুপই হয় না, বন্ধই করে না বলা। दूसरा क्या है, বিনা জরুরত প্রশ্নোত্তর করা, যাকে কি হয় কিলোকাল বলে উর্দুতে, যে এটাও না করা, আর মালকে বরবাদ করা নষ্ট করা। এই 3টে জিনিস আল্লাহ তাআলাকে পছন্দ নয়। সব সময় বিনা জরুরত যেগুলো কি হয়, যেগুলোর কোনো প্রয়োজন নাই, ওই সব কথাবার্তা কি হয় ডিসকাস করতে থাকা, এ কী করেছে, ও কী করছে, অমুক কী করছে দেখি, অমুক কোথায় গেছে, অমুক কোথায় যায়, কি করে, কোথায় একটু দেখি ওনার ব্যাকগ্রাউন্ডটা একটু চেক করি, ওকে একটু দেখি কি করে আজকাল। এসব কিন্তু বেফায়দা আর বেমকসদ, আল্লাহ তাআলা কিন্তু এসব পছন্দ করে না। ফির আবার বলা কি যে আর কোনো দুটো একটা জিনিস হয় মানুষকে মুখে বলে আর একটা জিনিস করে দেখায়, এই দুটো জিনিস আবার এক হয় না মানুষের, বলা আর কাজ করা এই দুটো জিনিস এক হয় না। ভুলটা মাফ করে আল্লাহ তাআলা, এটাও কিন্তু হোসনার খেলাফ, হ্যাঁ না, কি বলছে এক আর করছে এক। আরেকটা জিনিস দেখো বানাওয়াট, লোকে দেখাও শো অফ করে খুব বেশি, তো এটাও পছন্দনীয় জিনিস নয়। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কী বলেছেন কি যে প্রত্যেকটা ভালো কথা সদকা, তো যখন আমরা ভালো কথা বলি তো ওগুলো কিন্তু সদকা হয়ে যায়, হ্যাঁ না। প্রত্যেকের মকাম ও মর্তবার খেয়াল করে কথা বলা, ওর সাথে মা বাবার সাথে সম্মান ও মহব্বতের সাথে কথা বলা, বন্ধু বান্ধবদের কাছে একটু মানুষ রিল্যাক্স হয়ে যায়, কিন্তু ওখানেও কিছু লোক এমন মনে করে কি যে এখানে যা মর্জি তাই বলতে পারি, কারো মজা করা না, কারো কোনো কিছু কথা রেকর্ড করে ওইটাকে শোনা না, এসব আবার কি বলে কি আমরা এটা মজা করছি না, এগুলো কিন্তু হোসনার খেলাফ। তো মমিন এরকম হয় না, মমিন কি হয় ডিগনিটিওয়ালা হয়, মমিনকে অনারেবল হয়, পার্সন যেটাও থাকে মমিনের ও অনারেবল হয়, খুব বড় সম্মানজনক হয় মমিন। এমন নয় কি যে ওর মুখে যা আসে ও তাই বলে দেয়, ও এরকম করে না, মমিন এরকম করে না, ও কিছু ভাবে না, বলে দেওয়ার পর কিছু ভাবে না কি আমি কী ভাবছি কী বলছি, এরকমও হয় না। তো দেখেন একটা জিনিস এখানে আমরা দেখার বিষয়, জোবান জীব যেটা আমরা বলি, এটা খুব বড় নিয়ামত কিন্তু আমাদের কাছে, জোবান একটা খুব বড় নিয়ামত আমাদের কাছে, এটাকে আমাদের সামলে রাখতে হবে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কী বলেছেন কি সব থেকে বেশি লোক জাহান্নামে যাবে দুটো জিনিসের কারণে। নাম্বার 1 জবান আর দুসরাকে শরমগাহ। এই জবানটাই মানুষকে কি হয় জান্নাতের উঁচু দরজাতে পৌঁছাতে পারে, আর এই জবানটাই মানুষকে জাহান্নামে নিয়ে যেতে পারে। আস্তাগফিরুল্লাহ, তাআলা আমাদের জবানের হেফাজত করার তৌফিক দেয়। তো জবান কে খুবসুরত হয়, তো কারোকে মহব্বতের সাথে ডাকবেন, ভালো নামের সাথে ডাকবেন, যেটা ও পছন্দ করে ওই নামে ডাকবেন, যেটা আপনি জানেন ওকে আরও খুশ হয়ে যাবে। কাউকে বেটি বলে ডাকুন, কাউকে রানী বলে ডাকুন, কাউকে সাজ্জাদি বলে ডাকুন, এতে ওর দিল খুশ হয়ে যাবে, হ্যাঁ না। আর অন্যদিকে দেখুন এইভাবে বলা মানুষকে যে এধাও
এ দেখে দেখুন শব্দটাও কত শক্ত আর বলার আন্দাজটাও কীরকম, এই জিনিসগুলো সব পার্থক্য পড়ে না। তো এই জন্য কি হয়, যখন কথাবার্তা বলবে তো শুধু এ নয় কি যে কথাটা নরম হয়, বলকি সব দিক থেকে খুবসুরত হবার দরকার। যে কেউ শুনে তো যে আমাদের কথা যেটা আমরা বলি সেটা যে কেউ শুনবে তো যেমন ও বলে যে হ্যাঁ খুবসুরত কথা বলছে, ভালো কথা বলছে, এটা যেমন শুনলে পারি লোক বলে। তো দেখুন আপনারা জানেন তো যে জাহান্নামের বালাখানা, যে এই জান্নাতের আপনারা জানেন সকলেই যে জান্নাতের বালাখানা যেটা আছে লোকেদেরকে মিলবে, যেই লোকেদেরকে জান্নাতের বালাখানা মিলবে ওখানে যেই লোকেরা থাকবে না, ওরা কি হয় খুব নরম কথা বলনে আলা হবে। সুবহানাল্লাহ, আল্লাহুম্মা জাল্লামিন, আল্লাহুম্মা জাল্লামিন, আল্লাহ তাআলা আমাদেরকে এদের মধ্যে রাখেন। তো যারা নরম কথাবার্তা বলবে না ওদেরকে জান্নাতের বালাখানা মিলবে। মিষ্টি কথা এনে মিঠাস হয়, মিঠাস থাকে ওর কথা, তাই না? মিষ্টি কথা মিঠাস হয় থাকে, বুঝতে পারা যায় না, মিঠাস যার মধ্যে থাকে না ওকে বুঝতে পারা যায়। মিঠাস এনে মিষ্টি স্বাদ। তো মিঠাস শুধু শব্দতেই হয় না, মিঠাস বলার আন্দাজিতেও হয়। জি হ্যাঁ, মিঠাসকে কথা বলার মধ্যেও থাকে, কথা বলার আন্দাজিতেও থাকে। এমন নয় কি শব্দটা তো ভালো কিন্তু এমনভাবে বলে না মানুষকে, বাস এনে কথাটাও ভালো কিন্তু বলার আন্দাজটা এমন না কি বাস ওটাতেই খারাপ মনে হবে মানুষকে। আস্তাগফিরুল্লাহ। আজকাল দেখুন অনেক লোক এরকম বলে থাকে কি যে হ্যাঁ জি ও মুখে তো এমন বলছে কিন্তু দিল থেকে খুব ভালো, দিল খুব ভালো, দিল খুব সাপর। তো দিল তো ভালো চাই, মুখে তো মর্জি যাই বলে হ্যাঁ না, এটা আমরা মনে করছি যে দিল ভালো থাকা দরকার, মুখে যা মর্জি তাই বলি না। কাউকে মুখ থেকে আমরা কাউকে হার্ট করতে থাকি মুখে, কাউকে আঘাত দিতে থাকি মুখের কথা দিয়ে। আর এটা কিন্তু ঠিক নয় কি আমাদের মুখের কথার দ্বারা কাউকে কষ্ট পৌঁছাই, কারোকে আঘাত দিই, এটা ঠিক নয়। আর আপনি যদি সত্যিকারের যদি মানুষের দিল খুবসুরত থাকে না, সত্যিকারের যদি মানুষের দিল ভালো হয় তো ওর জবানও ভালো হয়ে যাবে। বুঝতে পারছেন? অবশ্যই জবান ভালো থাকবে, মানুষের দিলেতে যেটা থাকে সেটাই প্রকাশ হয় জবান দিয়ে। তো আমাদেরকে এটা খেয়াল রাখা দরকার যে আমাদের দিল কেমন। দিলটা তো আমরা দেখতে পাই না, জবানটা তো আমরা শুনতে পাই যে জবানে আমরা কী বলছি, তো এটা আমাদের খেয়াল রাখা দরকার কি যে আমাদের জবানটা কেমন। জবানটা যদি ভালো হয় আল্লাহ তাআলা দিলেও ভালো আছে। তিনি চেষ্টা করবেন আল্লাহ তাআলা যে জবানে আমরা এমন কিছু বলবো না কি যে অপরকে কষ্ট পৌঁছে। আল্লাহ তাআলা মাফ করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের দিল আর জবান এই দুটোকেই বেহতরিন বানাই আল্লাহ তাআলা। আর আমাদের দ্বারা আল্লাহ তাআলা অপরকে फ़ायदा पहुँचाई। अल्लाह ताला আমাদের জবান আর হাত দিয়ে दूसरों के महफूज रखे, दूसरों के कष्ट ना पहुँचे আমাদের জবান হাত দিয়ে কোনো কিছু। আল্লাহ তাআলা আমাদের জবান হেফাজত করেন, আল্লাহ বানাই। আমিন ইয়া রাব্বি সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।